বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের খোঁচা, পাল্টা রেলমন্ত্রীর হাতিয়ার জমির সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা রেলমন্ত্রীর। ঠিক কি বক্তব্য, কি কটাক্ষ, শুনবো। हमारे संवैधानिक सिस्टम में लैंड वाला सब्जेक्ट स्टेट के पास होता है और जब तक लैंड न मिले, जमीन न मिले, तब तक आप उसके ऊपर रेलवे का कंस्ट्रक्शन कैसे करें। तो सहयोग चाहिए होता है। इसमें राज्य सरकार से, वेस्ट बंगाल की सरकार से मैं निवेदन भी करूंगा कि आप जनता की बेनिफिट की बात देखिए, इसमें पॉलिटिसाइज मत करिए और इसमें सहयोग करेंगे तो बहुत काम आगे बढ़ सकते हैं। पहले भी आपने चिट्ठी लिखा था ममता बनर्जी को, आगे भी मैं रिक्वेस्ट आज भी कर रहा हूँ और आगे भी करूँगा, क्योंकि ये जनता की बात है, जन जन की बात है। আমরা শুনলাম বক্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। আমরা কথা বলবো, শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, কোথাও কি একটা রেলের যে সমস্যাগুলো হয়, আমরা দেখেছি যে বহুবার একাধিক যে অভিযোগগুলো বারবার করে করা হয় রেলের তরফে, যে জমি পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকার সাহায্য করছে না, এন অভিযোগ তো আগেও বারবার করে উঠেছিল। সেই দিকেই ইঙ্গিত করে খোঁচা রেলমন্ত্রী। দেখো, করার পরে রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের রেল বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সময় কিন্তু রাজ্যের রেল প্রকল্পগুলোর ক্ষেত্রে জমি সমস্যা নিয়ে তিনি সরব হয়েছিলেন এবং আজকেও কিন্তু যখন তিনি এক্ষেত্রে বিভিন্ন যে রাজ্য, সেই রাজ্য অনুযায়ী যে বাজেট, রেল বাজেট কিরকম হচ্ছে সেই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়, তখন কার্যত তিনি বলেন যে এক্ষেত্রে ল্যান্ড অ্যালোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু, মেজর ইস্যু। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেন যে এক্ষেত্রে সরকারকে সাহায্য করে কথা স্পষ্ট হচ্ছে না শ্রেয়সী, সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের খোঁচা, তার পাল্টা এবার রেলমন্ত্রীর হাতিয়ার জমির সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা রেলমন্ত্রীর। জনগণের কথা ভাবুন, রাজনীতি নয়, মন্তব্য অশ্বিনী বৈষ্ণবের। প্রয়োজনে আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, দাবি রেলমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী। শ্রেয়সী, বলো তুমি যেমনটা বলছিলে। একেবারে দেখো, কার্যত রেলমন্ত্রী যেটা তিনি বলেন যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে জমি সমস্যা, এবং সেই জায়গা থেকে তিনি বলেন যে সরকারের উচিত সাহায্য করা এবং সেক্ষেত্রে কোঅপারেটিভ ফেডারেলিজমের উপরেই যে নজর দেওয়া উচিত, সেটা ল্যান্ড হোক বা ল অ্যান্ড অর্ডার হোক। এবং তিনি বারে বারে যে বিষয়টা উল্লেখ করেন যে এক্ষেত্রে শুধুমাত্র ল্যান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে, সেই জন্য কিন্তু বিভিন্ন যে প্রজেক্টগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেই প্রজেক্টগুলো সম্পূর্ণ করা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে তিনি আর্জি জানান পশ্চিমবঙ্গ সরকারের প্রতি, এবং বিশেষভাবে তিনি নির্দিষ্টভাবে নাম উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তিনি নিবেদন করছেন যে তারা যেন জনতার হিতে কাজ করেন, শুধুমাত্র পলিটিসাইজ করার জন্য অর্থাৎ রাজনীতি করার জন্য তারা যেন কাজ না করেন। ফলে কার্যত গতবারও কিন্তু যে বিষয়টা আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে জমি সমস্যা ইস্যুতে রেলমন্ত্রী এই বাজেটে রাজ্যের বাজেট নিয়ে, রেল বাজেট নিয়ে বলার সময় সরব হয়েছিলেন। এবারও কিন্তু কার্যত তিনি একই পথে হাঁটলেন এবং সেক্ষেত্রে এবারও কিন্তু তার বক্তব্য এই রাজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে জমি সমস্যা বড় সমস্যা হয়ে যাচ্ছে, যে কোনো প্রজেক্ট ঠিক সময় সেটাকে শেষ করার ক্ষেত্রে। অর্থাৎ তাই কোনো বরাদ্দর ক্ষেত্রে বারবার করে এই বিষয়গুলো কোথাও যেন ভাবাচ্ছে, সেই দিকেই কি ইঙ্গিত রেলমন্ত্রীর? ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, তার বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও বা পাল্টা কি বলছেন, প্রতিক্রিয়ায় শোনাবো। রেলের সম্প্রসারণের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সহযোগিতা করে এসেছেন এবং জমি দেওয়ার ব্যাপারেও তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এটা রেলের ব্যর্থতা যে রেল সময় মতো প্রজেক্টগুলো সম্পূর্ণ করতে পারেনি। বাংলার রেল প্রকল্পগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আরও স্লথ গতিতে পরিচালিত করা হয়, এটা বাংলার মানুষ জানে। তাই বাংলার মানুষ এই বাংলা বিদ্বেষী বিজেপিকে যোগ্য জবাব দিয়ে দেয় প্রত্যেকটা নির্বাচনে। কোনো কাজ এখানে হবে না। আপনার পাঁশকুড়া, ইড়পালা, ঘাটাল হয়ে ভাবাদিঘি থেকে শুরু করে মোট 61টা রেল প্রজেক্টের জমি পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি। জমি দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা, সেটা হয়নি। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি। একটাও আরবি, একটাও এফওবি, একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।